নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এবার 3 দিনের ছুটি ঘোষণা হয়ে গেল, এমনই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আর আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবার কি 3 দিনের ছুটি সত্যিই পাবে? কারা পাবে? যদি এই 3 দিনের ছুটিটা দেওয়া হয়, তাহলে কেন এই ছুটিটা লাগু হতে চলেছে? পাশাপাশি এই 3 দিন ছুটিটা কবে নাগাদ চালু হবে? সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে, সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ সহকারে দেখবেন, তারপর আপনাদের যে মূল্যবান মতামত সেটা কমেন্টে জানাবেন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে ওয়ে2 নিউজে, যেখানে বলা হচ্ছে 3 দিনের ছুটি। কি বলা হয়েছে দেখুন, বিস্তারিত এই আপডেটটা দেখলেই বুঝতে পারবেন এবং তারপর আপনাদের যে মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বলছে ভারতেও কি এবার সপ্তাহে 4 দিন কাজ এবং 3 দিন ছুটি, অর্থাৎ সপ্তাহে 7 দিনের মধ্যে যে 4 দিন কাজ করতে হবে এবং 3 দিন কি ছুটি থাকবে। বিষয়টি স্পষ্ট করেছে কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ মন্ত্রক। জানিয়েছে 4 দিনে প্রত্যহ 12 ঘন্টা করে কাজ করলে সপ্তাহের বাকি 3 দিন সবেতন ছুটি পেতে পারেন কর্মীরা। গোটা সপ্তাহে 48 ঘন্টা কাজ করতে হবে। তার অতিরিক্ত সময় কাজ করলে মজুরির যে দ্বিগুণ হারে কর্মীকে টাকা দিতে হবে, অর্থাৎ ওভারটাইমের যে বেতন, সেই বেতন কিন্তু দিতে হবে। তবে শ্রমবিধি অনুসারে সপ্তাহে 4 দিন কাজ এবং 3 দিন ছুটি বাধ্যতামূলক নয়, সেই বিষয়েও জানানো হয়েছে। অর্থাৎ বাইরের কিছু দেশেতে যেটা জানা যাচ্ছে যে সপ্তাহে 4 দিন করে কাজ করলে হবে 12 ঘন্টা করে, অর্থাৎ 48 ঘন্টা সপ্তাহে মোট কাজ করতে হবে। যদি 4 দিন সেই কাজটা করে দেয় 4 দিনে, তাহলে 3টে দিন ছুটি থাকবে। এমনই একটা পদ্ধতি চালু হয়েছে এবং সেটা ভারতেও কি এবার চালু হতে পারে। তো কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ মন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে 4 দিন কাজ করা এবং 3 দিন ছুটি এটা বাধ্যতামূলক কিন্তু নয়, এমনও বলা হচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে ভারতে কি এটা চালু হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বা সপ্তাহে 48 ঘন্টার কাজকে 4 দিনের জায়গায় 5 দিন করে বাকি দিনগুলো কি ছুটি নিতে পারবে কর্মীরা। তো এটা কি চালু করা দরকার, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে 3 দিনের ছুটি কিন্তু ভারতে বর্তমানে লাগু না হলেও বাইরেতে হয়েছে এবং সেই তথ্যটা এখানে উঠে এসেছে। আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। অবশেষে কি সপ্তাহে এবার 3 দিনে করে ছুটি পাবে, তো সেটা আপনারা অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।